সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি দুঃসংবাদ, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই, না ফেরার দেশে চলে গেছেন তিনি। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদিবাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2 জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনে তিনি 5টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা 3টি আসনেই বিজয়ী হন। তো মূল খবরটি এ পর্যন্তই ছিল। আমরা চাই যে আল্লাহ তাকে যেন বেহেশতে নসিব করে। অবশ্যই বাংলাদেশের আজকের যে অবস্থান, সেখানে বেগম জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে যেটি সবচাইতে ভালো লেগেছে সেটি হলো যে এর আগে তার অবস্থা যখন খুবই সংকটাপন্ন ছিল, তখন তারেক রহমান দেশে আসতে পারেননি। তো সেটা নিয়ে অনেক কথাই হয়েছে। যাক, শেষ পর্যন্ত তার মৃত্যুর আগে তারেক রহমান সশরীরে এসে মাকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন, তার সান্নিধ্য পেয়েছেন এবং মা ছেলে জীবনের বেগম খালেদা জিয়ার শেষ সময় তিনিও তার ছেলের সান্নিধ্য পেয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।